দিল্লিতে ইডির সদর দপ্তরে মিমি চক্রবর্তী বেটিং অ্যাপ মামলায় তৃণমূলের প্রাক্তন তারকা সাংসদকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তলবের সাড়া দিয়ে সোমবার ইডি দপ্তরে পৌঁছন তিনি। হাতে ছিল বেশ কিছু নথিপত্র। হাসিমুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে পৌঁছতে দেখা যায় অভিনেত্রীকে। পুজোয় মুক্তি পাচ্ছে মিমির ছবি রক্তবীজ 2। আপাতত চুটিয়ে সেই ছবির প্রমোশন করছেন নায়িকা। এরই মধ্যে রবিবার প্রকাশ্যে আসে মিমিকে ইডির তলবের বিষয়টি। জানা যায়, কয়েকদিন আগেই যে বেটিং অ্যাপ মামলায় অঙ্কুশকে ইডি ডেকেছে, সেই মামলাতেই ডাক পড়েছে মিমির। বেআইনি বেটিং অ্যাপের দুর্নীতি চক্রে জড়িত থাকার সন্দেহেই মিমিকে ডেকে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। অভিযোগ, ভারতে বেটিং অ্যাপ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ওয়ানিক্স বেট নামক একটি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন মিমি। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেটিং অ্যাপ সংস্থার থেকে কিভাবে, কত টাকা নিয়েছেন মিমি, কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে তা জানার চেষ্টা করছে ইডি। ইডির আরও অভিযোগ, ওই অ্যাপগুলোর হয়ে প্রচার করার বিনিময়ে মিমি, অঙ্কুশ সহ অন্যান্য তারকা আর্থিক সুবিধাও পেয়েছেন। উল্লেখ্য, এই একই মামলায় অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও সমন পাঠানো হয়েছে। আগামীকাল অর্থাৎ 16ই সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।